আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যদিও সেটা শুধুমাত্র মুখে মুখেই। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, গণতন্ত্র মানুষের সরকার, মানুষের ধারা সরকার এবং মানুষের জন্য সরকার। কিন্তু আমরা কি আমাদের দেশে সেটা দেখতে পাই? সেটা কি পরিলক্ষিত করি? সেটা করি না, সেটা ঘটেই না। আমাদের দেশে ঘটে উল্টো। আমাদের দেশে সরকার মানে বা গণতন্ত্র মানে মানুষ মারা সরকার, মানুষকে আহত করা সরকার এবং মানুষকে নিহত করার, চাঁদাবাজি করার, ধান্দাবাজি আর চাঁদাবাজি করার সরকার। আমাদের দেশ চলছে পুরো উল্টো পথে, গণতন্ত্রের পথে নয়। আমাদের দেশে লাশ নিয়ে রাজনীতি হয়, মানুষ মারা নিয়ে রাজনীতি হয়, সব কিছু নিয়ে রাজনীতি হয়। যদি রাজনীতি হতো তাহলে কথা হতো না। রাজনীতি তো ভালো জিনিস, যেটাকে বলা হয় রাজার নীতি বা নীতির রাজা। যাই হোক না কেন, সেটা তো ভালো জিনিস। কিন্তু আমাদের দেশে তো রাজনীতি হয় না, হয় অপরাজনীতি, হয় বিরাজনীতি। এই অপরাজনীতির কবলে পড়ে কত কত মা তার সন্তানকে হারালো। এই অপরাজনীতির কবলে পড়ে কত কত বাবা তার সন্তানকে হারালো, কত কত ভাই তার ভাইকে হারালো। এই নোংরা রাজনীতির শেষ কোথায় তা আমরা জানি না, তা আমাদের জানা নেই। কারণ আমাদের দেশে নির্বাচন আসলেই নির্বাচনের সামনে যেই পরিমাণ হরতাল, মিছিল, অবরোধ, বাসে অগ্নিসংযোগ, টাক পোড়ানো, মানুষ মারা, গুলি করা, হত্যা করা, চাঁদাবাজি, ধান্দাবাজি, দুর্নীতি, এসব তো আছেই। এগুলো কবে বন্ধ হবে কে জানে। আমরা যাদেরকে ভালো মনে করি তারা ক্ষমতার স্বাদ পেলেই তারা খারাপ হয়ে যায়। ক্ষমতা এমন এক জিনিস যেটা পেলে যে কোনো মানুষই যেন খারাপ হয়ে যায়। আমরা তো এমনটাই দেখতে পাই। ক্ষমতা কি এমন জিনিস যেটার কাছে গেলে সবাই খারাপ হয়ে যায়? আমরা তো এমন এমন নেতা দেখেছি যারা কিনা ফ্যাসিস্ট আমলে চরম পরিমাণে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অথচ তারা ক্ষমতার স্বাদ পেতে খারাপ দিকে তারা ধাবিত হচ্ছে। টাকা, ক্ষমতা, নারী, এগুলো এমন এক জিনিস যেগুলো থেকে লোভ সামলানো অনেক কঠিন। এদেশের ছাত্রদের, সাধারণ মানুষদের রক্তের পর রক্ত ঝরে, লাশের পরে লাশ পড়ে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না, এদেশের সঠিক উন্নয়ন হয় না। উন্নয়নের নামে হয় দুর্নীতি আর লুটপাট। এটা শেষ কবে কবে শেষ হবে? আমরা তো দেখতে চাই সেই দিন। আমরা তো সেই দিনের অপেক্ষায়। আমরা ছোটবেলায় কবিতা পড়তাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই দেশে সেই ছেলেগুলো আসবে কিভাবে কিংবা হবে কিভাবে? সেই ছেলেগুলো হওয়ার আগেই তো তাদেরকে মেরে ফেলা হয়, সেগুলোকে ঝরে ফেলা হয়। ক্ষমতা এমন এক জিনিস যেখানে মানুষকে মানুষ হিসেবে গণনা করা হয় না। রাজনীতি এমন এক জিনিস যেখানে কিছু কুকর্ম ঢাকার জন্য কিছু মানুষকে বা কয়েকশো মানুষকে খুন করে মাটি চাপা দিলেও তাদের কিচ্ছু যায় আসে না। এমন রাজনীতির পরিবর্তন কি হবে না? সিদ্ধান্ত আপনার কাছে।